যে স্ত্রী কাপড় খুলে স্নান করে তার উপর কি প্রভাব পড়ে। এই ভিডিওতে একটি কাহিনীর দ্বারা আপনাদের সামনে তারই বর্ণনা দিতে চলেছি। সাথে এই ভিডিও আপনাদের অনেক অনেক জ্ঞান, জানকারি আর শিক্ষা দিয়ে যাবে। তাহলে চলুন বেশি সময় নষ্ট না করে সোজা কাহিনীতে যাওয়া যাক। নমস্কার, আবারও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। ভিডিও শুরু করার আগে যদি আপনি এই চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। একবার বিষ্ণু ভগবান মাতা লক্ষ্মীর সাথে হরিদুয়ারে ঘুরে বেড়াচ্ছিল। লক্ষ্মী মাতা দেখলেন সমস্ত মানুষ গঙ্গায় স্নান করে হর হর গঙ্গে বলে চলে যাচ্ছে। বন্ধুরা, যারা এই গল্পটি শুনছেন দয়া করে পুরো গল্পটি শুনবেন, কারণ অর্ধেক জ্ঞান মানুষের জন্য সঠিক নয়। সাথে যারা এই ভিডিওটি দেখছেন, মাতা লক্ষ্মী যেন তাদের সবার ঘরে সদা সর্বদা বিরাজ করে, ধনের কমি যেন কখনো তাদের ঘরে হতে না দেয়। মাতা লক্ষ্মী যখন দেখলেন যারা গঙ্গায় স্নান করে হর হর গঙ্গে বলে চলে যাচ্ছেন তারা সবাই দুঃখী, তখন লক্ষ্মী মাতা অনেক আশ্চর্যভাবে বিষ্ণু ভগবানকে জিজ্ঞাসা করলেন, গঙ্গাতে এতবার স্নান করার পরেও এদের পাপ আর দুঃখের শেষ কেন হলো না? গঙ্গাতে কি এখন কোনো সত্য নেই? তখন ভগবান বিষ্ণু বললেন, গঙ্গাতে তো এখনও সেই সামর্থ্য আছে, কিন্তু এরা পাপনাশিনী গঙ্গায় স্নানই করেনি, তাহলে এরা ফল কিভাবে পাবে? মাতা লক্ষ্মী আশ্চর্যভাবে বললেন, স্নান কিভাবে করেনি? সবাই তো স্নান করেই যাচ্ছে, এখনো পর্যন্ত এদের শরীর শুকায়নি। ভগবান বিষ্ণু বললেন, এরা তো কেবলমাত্র জলে ডুবে স্নান করে এসেছে, তোমাকে কালকে এর রহস্য বোঝাবো। দ্বিতীয় দিন খুব জোরে বর্ষা হতে লাগলো, সমস্ত অলিগলি কাদায় ভরে গেল। একটি চওড়া রাস্তায় অনেক বড় একটি গর্ত ছিল, তার আশেপাশে কাদায় ভর্তি ছিল। আর ভগবান বিষ্ণু লীলার সাথে বৃদ্ধ রূপ ধারণ করে নিল, আর বিবর্ষের মতন সেই গর্তে গিয়ে এমনভাবে পড়ে গেল যেন কোনো মানুষ চলতে চলতে পথে সেই গর্তে পড়ে গেছেন। আর সেই গর্তের থেকে যথা সর্বস্ব চেষ্টা করার পরেও বেরোতে পারছেন না। মাতা লক্ষ্মীকে তিনি এটা বুঝিয়ে সেই গর্তের পাশে বসিয়ে দিলেন, যে দেখো, তুমি মানুষকে শুনিয়ে শুনিয়ে এইভাবে কান্না করতে থাকবে আর বলবে আমার বৃদ্ধ স্বামী হঠাৎ করেই গর্তে পড়ে গেছে, কোনো পুণ্যাত্মা একে গর্তের থেকে বের করে এনার প্রাণ বাঁচিয়ে দাও, অসহায়ের সহায়তা করো। সাথে ভগবান বিষ্ণু এটাও বুঝিয়ে দিলেন, যখন কেউ আমাকে গর্তের থেকে বের করতে রাজি হবে তখন এতটুকু আরও বলে দিও যে আমার স্বামী নিষ্পাপ, একে সেই ছোবে যে নিজে কখনো পাপ করেনি, সে নিজে নিষ্পাপ হবে। যদি আপনি নিষ্পাপ হয়ে থাকেন তাহলেই এনাকে ওঠাতে সাহায্য করেন, যদি এর অন্যথা হয় তাহলে হাত লাগাতেই আপনি ভস্ম হয়ে যাবেন। মাতা লক্ষ্মী তথাস্তু বলে গর্তের পাশে বসে পড়লেন। আর পথে আসা যাওয়া মানুষদের দেখে ভগবান বিষ্ণুর শেখানো কথা বলতে লাগলেন। গঙ্গা স্নান করে মানুষের দলের পর দল আসছে, আর সুন্দরী যুবতীকে এইভাবে বসে থাকতে দেখে অনেকের মনে পাপ, আবার অনেকের মনে ধর্মের ভয় হলো, অনেকে আইন কানুনের ভয় পেল। কিছু মানুষ তো মাতা লক্ষ্মীকে এটা শুনিয়েই দিলেন, মরতে দাও বুড়োকে, কেন ওর জন্য কান্না করছো? আর কিছু দয়ালু আর চরিত্রবান পুরুষ ছিল, তারা ওই স্ত্রীর স্বামীকে গর্তের থেকে বের করতে চাইল, কিন্তু লক্ষ্মী মায়ের বচন শুনে তারাও থেমে গেল। তারা ভাবলেন, আমরা তো গঙ্গা স্নান করে এসেছি, তাতে কি হয়েছে? পাপী তো আমরা সবাই, যদি সাহায্য করার সময় ভস্ম হয়ে যায়, এই স্ত্রীর কথা অনুসারে আমরা নিজেরা ভস্ম না হয়ে যাই। কারোর সাহস হলো না, শয়ে শয়ে মানুষ আসলো আর গেল, সাথে সন্ধ্যা নেমে আসলো। তখন ভগবান বিষ্ণু মাতা লক্ষ্মীকে বললেন, দেখেছ, এসেছে কোনো পবিত্র মনের মানুষ গঙ্গা স্নান করার জন্য। তখন কিছু সময় পর এক যুবক হাতে গঙ্গা জলের ঘটি নিয়ে হর হর গঙ্গা বলে যাচ্ছিল। মাতা লক্ষ্মী তাকেও একই কথা বললেন। যুবকের হৃদয় করুণাতে ভরে গেল, সে ভগবান বিষ্ণুকে ওঠানোর ব্যবস্থা করল। লক্ষ্মী মাতা তাকে আটকে বললেন, ভাই, যদি তুমি সর্বদা নিষ্পাপ না হও তাহলে আমার স্বামীকে ছুতেই চলে যাবে। সে সেই সময় কোনো সংকোচ ছাড়াই দৃঢ়তার সাথে লক্ষ্মী মাতাকে বলল, মাতা, আমার নিষ্পাপ হওয়াতে তুমি কেন সন্দেহ করছো? দেখছো না আমি এখন গঙ্গা স্নান করে এসেছি, গঙ্গা স্নান করার পরে কখনো কারোর কোনো পাপ থাকে কি? আমি এখনই তোমার স্বামীকে ওঠাচ্ছি। যুবক এক টানে বুড়োকে ওপরে তুলে নিল।
ভগবান বিষ্ণু আর মাতা লক্ষ্মী তাকে ভাগ্যবান আর পুণ্যাত্মা বুঝে তাদের স্বরূপে এসে তাকে দর্শন দিয়ে কৃতার্থ করল। সাথে ভগবান বিষ্ণু মাতা লক্ষ্মীকে বললেন, এত মানুষের মধ্যে কেবলমাত্র এই ব্যক্তি গঙ্গা স্নান করেছে। এই দৃষ্টান্তর অনুসারে যে মানুষেরা বিনা শ্রদ্ধা আর বিশ্বাসের কেবল দম্ভের জন্য গঙ্গা স্নান করে তাদের বাস্তবিক ফলের প্রাপ্তি হয় না, বরং এর মানে এটা নয় যে গঙ্গা স্নান ব্যর্থ যায়। গঙ্গা স্নানের অনেক পূর্ণও আছে। এরপর ভগবান বিষ্ণু মাতা লক্ষ্মীকে বললেন, এখন আমি তোমাকে সেই 12টি কথা বলছি। যদি কোনো মানুষ গঙ্গা স্নানের সময় এই 12টি কথা মাথায় রাখে সে কখনো দুঃখী থাকে না। তার ঘরে সদা সর্বদা স্বয়ং মা লক্ষ্মী বাস করেন। তার ঘরে অপার ধন আসে। ঘরে কখনো ঝগড়া মারামারি হয় না। তার পুরো পরিবার হাসি খুশি জীবন ব্যতীত করে। তখন মাতা লক্ষ্মী বললেন, হে ভগবান, আপনি আমাকে সেই 12টি কথা বলুন। এরপর ভগবান বিষ্ণু সেই 12টি কথা বলতে শুরু করলেন। সাথে মাতা লক্ষ্মী অনেক মনোযোগ সহকারে শুনতে থাকলেন। তখন ভগবান বিষ্ণু মাতা লক্ষ্মীকে বললেন, হে প্রিয়ে, এই 12টি কথা বলার পর আমি তোমাকে আরও একটি কথা বলবো। সেটা হলো যে স্ত্রীরা কাপড় খুলে স্নান করে, বিশেষ করে তাদের উদ্দেশ্যে। এরপর ভগবান বিষ্ণু তার বাণী বলতে আরম্ভ করলেন। তিনি বললেন, স্নান করলে শরীর নিরোগী থাকে আর মন প্রসন্ন থাকে। স্নান করাতে শারীরিক ক্লান্তি আর শারীরিক আকর্ষকের প্রবৃত্তি হয়। যদি এই নিত্যকর্মের সময় কিছু কথার ধ্যান রাখা যায় তাহলে আধ্যাত্মিক জ্ঞানের থেকেও বেশি লাভ পাওয়া যায়। স্নান করার পর শুদ্ধ হয়েই সমস্ত কর্ম পূজা আদি করার যোগ্য তৈরি হয়। এই জন্য প্রাতকালেই স্নান করে নেওয়া উচিত। নাম্বার 2, শাস্ত্রে বলা হয়েছে স্নান করাতে এই 10 গুণের প্রাপ্তি হয়: রূপ, তেজ, চুলের পবিত্রতা, আয়ু, আরোগ্য, নির্লোকতা, তব আর মেধা। 3, ধন, পুষ্টি, আরোগ্য আর সুস্বাস্থ্য চাওয়া মানুষদের প্রতিটা ঋতুতে আর প্রতিদিন স্নান করা উচিত। 4, প্রাতকালে স্নান করাতে পাপের নাশ হয় আর পুণ্য অর্জন হয়। এমনটা বলা হয়, সকালে স্নান করা পুণ্যাত্মা ব্যক্তির কাছে নাকারাত্মা শক্তি ঘোরাফেরা করে না। এই জন্য সকালে স্নান করাই সর্বোত্তম এবং সর্বোচিত। 5, অসুস্থতার সময় মাথার নিচে থেকেই স্নান করা উচিত। ভিজে কাপড়ে শরীরকে মোছা এক প্রকারের স্নানই বলা হয়েছে। 6, প্রভাতের আলো ফোটার আগেই স্নান করা উচিত এবং একেই শ্রেষ্ঠ মানা হয়েছে। 7, তেল লাগিয়ে নদীতে স্নান করা উচিত নয়। এর জন্য নদীর ওপর থেকেই শরীরকে পরিষ্কার করে তারপর স্নান করা উচিত। 8, যে ঘাটে কাপড় ধোয়া হয় ওখানের জলকে অপবিত্র মানা হয়। এই জন্য ওখান থেকে কিছুটা দূরে গিয়েই স্নান করা উচিত। 9, নদীতে 11 বা 21 বার ডুব লাগিয়ে স্নান করা শুভ। 10, পবিত্র নদীতে কাপড় ধোয়া মানা। নদীতে কোনো প্রকারের নোংরা প্রবাহিত করা উচিত নয়। 11, নলের তুলনায় ঝরা জল, ঝরা জলের থেকে নদীর জল, নদীর জলের থেকে কোনো তীর্থের জল, তীর্থের জলের থেকে গঙ্গা জল অধিক শ্রেষ্ঠ মানা হয়েছে। 12, গঙ্গা মাতার বরদান স্বরূপ যে যেখানে গঙ্গা মাকে স্মরণ করবে আমি সেখানের জলেই প্রবেশ করব। এরপর ভগবান বিষ্ণু বললেন, এখন আমি তোমাকে স্ত্রীদের সম্পর্কে বলছি। যে স্ত্রীরা কাপড় খুলে স্নান করে, হিন্দু ধর্মশাস্ত্রে প্রতিটা কাজের জন্য নিয়ম তৈরি করা আছে। এই নিয়মের মধ্যেই একটি হলো স্নান করার কথা। এমনটা মানা হয় সাধারণ মানুষকে শাস্ত্রের নিয়ম অবশ্যই পালন করা উচিত, যাতে তার ঘরের সুখ সমৃদ্ধি বজায় থাকে, সাথে খুশি আসে এবং অপার ধনের বর্ষা হয়, মাতা লক্ষ্মী প্রসন্ন হয়। আপনি আপনার ঘরের বড়দের বলতে শুনেই থাকবেন, কখনো স্নান নির্বস্ত্র করা উচিত নয়। যদি আমরা পৌরাণিক শাস্ত্রের কথা মানি তাহলে নির্বস্ত্র স্নানের একটি মুখ্য কারণ হলো, একবার যখন গোপীরা সরোবরে স্নান করছিল তখন তারা নির্বস্ত্র ছিল, আর ওই সময় বালকৃষ্ণ গোপীদের সমস্ত বস্ত্র লুকিয়ে ফেলে। যখন কৃষ্ণ গোপীদের বস্ত্র লুকিয়ে রাখে আর গোপীরা তাদের বস্ত্র ফেরত নেওয়ার জন্য প্রার্থনা করে, তখন ভগবান শ্রীকৃষ্ণ তাদেরকে বোঝান কখনো কোথাও বিনা বস্ত্রে স্নান করা উচিত নয়। এতে জলের দেবতা বরুণের অপমান হয়। এই জন্য আপনাদের নির্বস্ত্র স্নান না করার পরামর্শ দেওয়া হয়। যদি আপনি বন্ধ ঘরে স্নান করার সময় ভাবেন আপনাকে কেউ দেখছে না, তাহলে এটা আপনার সম্পূর্ণ ভুল ধারণা।
কারণ স্বয়ং ঈশ্বর আপনাকে সব জায়গার থেকে দেখছেন। সাথে যদি আপনি নির্বস্ত্র হয়ে স্নান করেন তাহলে এটা বরুণ দেবতার অপমান হয়। নির্বস্ত্র স্নানের থেকে আপনি পাপ অর্জন করতে পারেন, আর আপনার আর্থিক এবং শারীরিক ক্ষতিও হতে পারে। যদি আপনি নির্বস্ত্র স্নান করেন তাহলে আপনার শরীরে নাকারাত্মা প্রবেশ করতে পারে। এই জন্য স্নানের সময় যে কোনো একটা কাপড় ধারণ করেই স্নান করা উচিত। আমাদের পুরানো শাস্ত্রে এটাই বর্ণিত আছে। আশা করব আজকের ভিডিওটি থেকে আপনারা অনেক কিছু নতুন জানতে পেরেছেন। সাথে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সাথে ভিডিওটিকে অনেক অনেক শেয়ার করে অন্যান্য ভক্তদেরও দেখার সুযোগ করে দেবেন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।